পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে যদি আপনি অ্যাপ্লিকেশন করেছেন, অ্যাপ্লিকেশন করার পর যদি আপনার পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে রেজিস্ট্রেশন সেটা যদি অ্যাপ্রুভ হয়ে যায়, এবার অ্যাপ্রুভ হওয়ার পরে আপনার রেজিস্ট্রেশন স্ট্যাটাসটা কী রয়েছে, ল্যান্ড সেটিং স্ট্যাটাস কী রয়েছে, আপনার পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে ডিবিটি রয়েছে কি না, কেওয়াইসি কমপ্লিট হয়েছে কি না, তা কীভাবে আপনারা চেক করবেন আপনাদের রেজিস্ট্রেশন স্ট্যাটাস, সেই প্রসেস আপনাদেরকে আমি এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত আমার সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অল করে দেবেন পরবর্তী আরও নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করে দেবেন। তো পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে যে রেজিস্ট্রেশন স্ট্যাটাস দেখার জন্য আপনাদেরকে মোবাইলে অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে pmkisan.gov.in। pmkisan.gov.in লেখার পরে এখানে যে প্রথমে যে পিএম কিষাণ সম্মান নিধি এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধির যে ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। আপনাদেরকে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে যে রেজিস্ট্রেশন স্ট্যাটাস তা দেখার জন্য আপনাদেরকে এখানে যে নো ইওর স্ট্যাটাস এই অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের কাছে কিন্তু এরকম কিন্তু একটা ইন্টারফেস ওপেন হবে। আপনাদেরকে এখানে কিন্তু আপনাদের যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু এন্টার করতে হবে। এখানে যে ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটা এখানে বসাতে হবে। যদি আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার না জানা থাকে তাহলে এখানে যে অপরে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে। এই অপশানটাতে ক্লিক করলে আপনাদের কাছে কিন্তু এরকম কিন্তু নো ইওর রেজিস্ট্রেশন নাম্বারের একটা অপশান আসবে। এখানে সার্চ বাই মোবাইল নাম্বার, আধার নাম্বার, অর্থাৎ আপনারা কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বারটা সার্চ করতে পারবেন মোবাইল নাম্বার ওর আধার নাম্বার। তো আমি আধার নাম্বার অপশানে ক্লিক করে এখানে যে আমার আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটা এখানে টাইপ করে দেবো। পরে এখানে যে ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোডটা আপনাদেরকে যেটা আপনাদের ক্যাপচা কোড আসবে সেই ক্যাপচা কোড আপনাদেরকে এখানে কিন্তু টাইপ করতে হবে। তারপরে গেট মোবাইল ওটিপি এই অপশানটাতে ক্লিক করতে হবে। এই অপশানটাতে ক্লিক করলে আপনার কিন্তু মোবাইলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে। সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে আপনাদেরকে বসাতে হবে। তারপরে আপনাদেরকে এখানে গেট ডিটেলসে ক্লিক করতে হবে। গেট ডিটেলসে ক্লিক করলে আপনার যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে শো হবে। এখানে যে রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু চলে এসছে এবং নাম কিন্তু চলে আসবে। আপনার পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বার এটা আপনাদেরকে কিন্তু লিখে রাখতে হবে। আপনাদেরকে বারবার কিন্তু এখানে জানার কোনো দরকার নেই বা ফাইন্ড করার কোনো প্রয়োজন পড়বে না। তাই আপনারা অবশ্যই কিন্তু এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে রাখবেন। এবার আপনাদেরকে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের এই রেজিস্ট্রেশন নাম্বার আপনারা কপি করে নেবেন। কপি করার পরে আপনাদেরকে ব্যাক অপশানে একবার ক্লিক করতে হবে। ব্যাক অপশানে ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম ইন্টারফেস ওপেন হবে। তারপরে আপনাদেরকে এখানে নো ইওর স্ট্যাটাস এই অপশানটাতে আরেকবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার কপি করে দেবেন। তারপরে এখানে আপনাদেরকে এখানে যে ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটা এখানে বসাতে হবে। তারপরে গেট ওটিপিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। গেট ওটিপিতে ক্লিক করলে আপনার পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বারে যে মোবাইল নাম্বার রেজিস্টার্ড রয়েছে সেই মোবাইলে কিন্তু একটা ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে। তারপরে আপনাদেরকে গেট ওটিপিতে ক্লিক করে দিতে হবে। গেট ওটিপিতে ক্লিক করলে আপনার পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের রেজিস্ট্রেশন স্ট্যাটাস কিন্তু শো হয়ে যাবে, অর্থাৎ আপনার যে পার্সোনাল ইনফরমেশন এখানে রেজিস্ট্রেশন নাম্বার, কত তারিখে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন, নেম অফ ফার্মার, তারপরে ফাদার বা স্পাউস গার্জেন নেম এখানে শো হবে, অ্যাড্রেস শো হবে, আপনার মোবাইল নাম্বার কোনটা দেওয়া ছিল সেটাও কিন্তু শো হবে। আপনি যদি এই আপডেট করতে চান এই ডিটেলস তাহলে আপডেটও করতে পারবেন। এখান থেকে আপডেট ইউর ডিটেলসে ক্লিক করে আপনারা কিন্তু এই ডিটেলসটাও আপলোড করতে পারবেন। তারপরে এখানে যে এলিজিবিলিটি স্ট্যাটাস এই অপশানে ক্লিক করলে আপনার যে ল্যান্ড সেটিং যদি আপনার ইয়েস থাকে তা অ্যাক্টিভ রয়েছেন, অর্থাৎ আপনার যে পিএম কিষাণ সেটা কিন্তু ইয়েস থাকলে খুব ভালো। আর ল্যান্ড সেটিং যদি নো থাকে তাহলে কিন্তু টাকা ঢুকবে না। ল্যান্ড সেটিং থাকলে কিন্তু ইয়েস যদি থাকে তাহলে টাকা ঢুকবে। তারপরে আপনাদেরকে আধার ব্যাংকিং অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস এখানে যদি নো থাকে তাহলে আপনাদের কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা কিন্তু ঢুকবে না। তাই আপনাদেরকে এর ডিবিটি করতে হবে। তার জন্য আপনাদেরকে আপনাদের যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকে গিয়ে আপনাদেরকে
ব্যাংকের যে ডিবিটি সেই ডিবিটি কিন্তু করাতে হবে। তারপরে এখানে একটা অপশন রয়েছে ইকেওয়াইসি স্ট্যাটাস, আপনাদেরকে যে ইয়েস রয়েছে ইয়েস থাকতে হবে, যদি ন থাকে তাহলে কিন্তু টাকা ঢুকবে না। তা অবশ্যই কিন্তু এখানে ইয়েস করাতে হবে, অর্থাৎ আপনাদেরকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে এবং কেওয়াইসির যে ডেট থাকবে আপনি কত তারিখে কেওয়াইসি করেছিলেন সেই ডেটও কিন্তু শো হবে। অর্থাৎ লেন সেটিং আপনাদের ইয়েস থাকতে হবে এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস ইয়েস থাকতে হবে। তারপরে আপনাদেরকে এখানে এফটিও প্রসেস যদি ন থাকলেও কিন্তু টাকা ঢুকবে না, তাই অবশ্যই আপনাদের এফটিও প্রসেস ইয়েস থাকতে হবে এবং আপনাদের কত ইনস্টলমেন্ট ঢুকেছিল সেই ইনস্টলমেন্টও কিন্তু এখানে শো হবে। কত তারিখে আপনি লাস্ট ইনস্টলমেন্ট ঢুকেছিল সেই তারিখও কিন্তু শো হবে। সব কিছু কিন্তু এখানে দেওয়া থাকবে। আধার ব্যাংকিং স্ট্যাটাস কোন ব্যাংক আপনাদের রেজিস্টার্ড রয়েছে সেই স্ট্যাটাসও কিন্তু আপনারা চেক করতে পারবেন, অর্থাৎ আধারের মাধ্যমে যে ব্যাংকের লিঙ্ক অর্থাৎ ডিবিটি সেটাও কিন্তু আপনারা চেক করতে পারবেন যে কোন ব্যাংক আমার লিঙ্ক রয়েছে ডিবিটির সঙ্গে। তার জন্য আপনাদেরকে এখানে যে ক্লিক হিয়ার অপশানটা রয়েছে, ক্লিক হিয়ার অপশানে ক্লিক করলে আপনার এখানে কিন্তু লগ ইনের অপশান আসবে। এই লগ ইন অপশানটাতে ক্লিক করে আপনাদের যে আধার নাম্বার সেই আধার নাম্বারটা কিন্তু এখানে টাইপ করবেন। আধার নাম্বার টাইপ করার পর এখানে যে ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোড আপনাদেরকে টাইপ করে দিতে হবে। তারপর এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার আধারে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেই মোবাইলে কিন্তু একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ড আপনাদেরকে এখানে টাইপ করতে হবে। তারপরে লগইন অপশানে ক্লিক করতে হবে। লগইন অপশানে ক্লিক করার পরে আপনাদের কাছে কিন্তু এই আধারের ডিটেলস কিন্তু শো হয়ে যাবে। নিচের দিকে দেখুন ব্যাংক সিটিং স্ট্যাটাস, এই অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার যে ব্যাংক ডিবিটি করা রয়েছে সেই ব্যাংক কিন্তু এখানে শো হবে যে আপনার কোন ব্যাংকে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে টাকা ঢুকবে সেই ব্যাংক কিন্তু যদি আপনাদের ডিবিটি করা থাকে তাহলে কিন্তু এখানে শো হবে। আর যদি আপনাদের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে ডিবিটি করা না থাকে তাহলে আপনাদেরকে আপনার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকে গিয়ে আপনাদেরকে ডিবিটির যে ফর্ম সেই ফর্ম ফিল আপ করতে হবে এবং সেই ডিবিটি কমপ্লিট করার পরে কিন্তু আপনাদের এখানে কিন্তু ইয়েস দেখাবে। তো অবশ্যই আপনাদেরকে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে এই সমস্ত ডিটেলসগুলো যদি আপনাদের অ্যাক্টিভ থাকে তবে কিন্তু আপনারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে ইনস্টলমেন্ট সেই ইনস্টলমেন্টগুলো কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আপনারা কিভাবে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে রেজিস্ট্রেশন স্ট্যাটাস সেটা কিভাবে চেক করবেন, কিভাবে আপনারা এই ব্যাংকের যে ডিটেলস সেটা চেক করবেন এবং লেন সেটিং যদি ন থাকে সেটা কিভাবে চেক করবেন, কেওয়াইসি যদি কমপ্লিট না থাকে সে কিভাবে চেক করবেন। আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে রেজিস্ট্রেশন স্ট্যাটাস সেটা কিভাবে আপনারা চেক করবেন। সমস্ত কিছু প্রসেস কিন্তু এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করে দেবেন।